সমস্ত হারাম আপনাকে বর্জন করতে হবে, হালাল এর মধ্যে থাকতে হবে, হারাম ইনকাম ফেলাই দিতে হবে। আপনার সুদ খাইছেন, ঘুষ খাইছেন, অনৈতিক কাজ করছেন, ফাপড়বাজি করে, দালালি করে, সিটিং করে, বাটপাটি করে, জিনা করাইয়া, ব্যভিচার করাইয়া, হ্যাঁ, মেয়ে মানুষ সাপ্লাই দিয়া, বিভিন্ন ধরনের টাকা পয়সা, জোর দখল, জমি দখল, তারপরে বাজার দখল, ঘাট দখল, রাস্তা দখল, এইসব দখল টুকল করিয়া যে টাকা পয়সা বানাইয়া আজকে গাড়ি বাড়ি ফ্ল্যাট বানাই রাখছেন, খাচ্ছেন, সমস্ত কিছু হারাম হয়ে আছে। আল্লাহ রাসূল বলছে হারাম উপার্জনের রক্ত গোস্ত, খাবারের রক্ত গোস্ত শরীর জাহান্নামে যাবে, সে জান্নাত যাবে না। স্পষ্ট কথা। আল্লাহ পাক হারাম গ্রহণ করেন না, হালাল গ্রহণ করেন, পবিত্র জিনিস গ্রহণ করে, অপবিত্র জিনিস গ্রহণ করেন না। কারণ আল্লাহরে যদি আপনি হারাম যেটা বলছে, আল্লাহ যেটা গ্রহণ করে না, সেটা যদি জোর করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আল্লাহর বিরুদ্ধে হয়ে যায় না, ঈমান থাকে? ঈমান থাকে না। এই জন্য সমস্ত হারাম সম্পত্তি, টাকা পয়সা আল্লাহর খরচ কাজে সুদের টাকা ছাড়া দিয়ে দিতে হবে। আর যারা ওয়ারিশ আছে, ওয়ারিশকে দিতে হবে। ওয়ারিশ না পেয়ে গেলে, পাওনাদার থাকলে পাওনাদারকে ফেরত দিতে হবে, নাহলে ওয়ারিশকে দিয়ে দিতে হবে। ওয়ারিশ না পাওয়া গেলে খরচ কাজে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিতে হবে। আর সুদের টাকা আলাদা করে, হালাল টাকা আলাদা করে, এই সুদের টাকা, হারাম টাকা কি করতে হবে? পায়খানার টাট্টি, মসজিদ মাদ্রাসা রাস্তায় পায়খানার টাট্টি করে দিতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ মাফ করে দেন। মাফ পাওয়ার আশা আছে, এটা তো তওবা। এখন সমাজে কি দেখা যাচ্ছে? হারাম খাইয়ে, হালালের মধ্যে না থেকে আমরা ইবাদত বন্দী করতেছি, মসজিদে পড়ে আছি, তার লাভ কি? সারা বছর ঘুষ খাইছি, বিল্ডিং বানাইছি, মসজিদ বানাইয়া তসবিহ নিয়ে, কোরআন শরীফ নিয়ে মসজিদে পড়ে আছি। আপনাদের কাছে মনে হয় যে এই লোকটা বড়ই আবেদ? আল্লাহর কসম, ওই লোকটা হলো সবচেয়ে পাপিষ্ট। কারণ ওর ইবাদত বন্দী কবুল হয় নাই, কারণ হারামের মধ্যে আছে। হারাম ইনকাম খেয়ে রক্ত শরীর গোস্ত বানাইছে, হারাম খাবার খায়, হারাম বাড়িতে ঘুমায়, হারাম জমির ক্ষেত চাষ করে, হারাম উপার্জন করে, তাহলে তার সবকিছু তো শেষ। এখানে এই মুসাফিরের কথা কি বলছে আল্লাহ রাসূল? বলছে যে ধুলি ধূসরিত এক মুসাফির, উস্কো খুস্কো চুল, কাপড় চোপড় ময়লা, হ্যাঁ, ওরকম না, হাত তুলে বলছে ইয়া রব, ইয়া রব, ইয়া রব, আমায় ক্ষমা করুন, মাফ করুন। আল্লাহ রাসূল বলছেন যে তার দোয়া কবুল হবে কেমনে, তার বন্দী কবুল হবে কেমনে? তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার আয় ইনকাম হারাম। এই জন্য আল্লাহ পাক তো হারাম গ্রহণ করে না। এইগুলো বুঝতে হবে যে আসলে আমাদের হারাম থেকে সরে যেতে হবে। আমরা হারাম কেন ছাড়তেছি না জানেন? আমাদের অন্তরে খৌফ নাই, আল্লাহর ভয় নাই। মরার সময়ের কথা আমরা চিন্তা করি না।